জীবনের প্রথমবার একটা আমের কাছে যাচ্ছি, যেটা ব্ল্যাক স্টোন বা কস্তুরী এই নামে পরিচিত, আর সত্যি সত্যি কালো। আর এই রকম সুন্দর দৃশ্য নিতে হলে আপনাদের কিন্তু এই মুহূর্তে আমি বলবো এই নার্সারিতে পা রাখুন। এবার কোন নার্সারি মোটামুটি একটু ভিডিওটা দেখুন, আশা করব সব কিছু খোলসা হয়ে যাবে বা পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে। আম যদি ছাদ বাগানে ভালো গাছ করতে চান আর এই রকম ফলন হবে সেই রকম যদি গাছ করতে চান, তাহলে বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই করা হয়েছে। আমাদের দেশের আম, কালারফুল আম অরুণিকা, আর ফলন কি হয়েছে দেখুন। এখানে বেশ কিছু আম এরকম ব্যাগিং করা হয়, কি জন্য করা হয় না করা হয় এই ভিডিওতে জানাবো। আছি আমের এলাকাতে, আর প্রত্যেকটা গাছে যেভাবে আম হয়ে আছে দেখতে তো ভীষণ ভালো লাগছে। আর এই রূপ শুধুমাত্র কি আমি একা নেব এটা হতে পারে না, খুব পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, বাড়িতে বসেও কিনতে পারবেন, কিংবা আপনি চাইলে আমি তো বলবো এসে একবার আসুন। আমরাও তো বিভিন্ন নার্সারি দূর দূরান্ত চলে যাই, সহজ ঠিকানা দেব, চলে আসুন। এসে এই সমস্ত গাছের রূপ বিদেশে দেখা যায়, আমাদের এখানে খুব কমই দেখা যায় কিন্তু। আর এখানে যত টবে গাছ দেখতে পাচ্ছেন আশেপাশে সাইডে, এই যত টবের গাছ আছে, ফলসহ গাছ আছে, আপনি যদি নিয়ে যেতে পারেন বা আপনি যদি গাড়ি রিজার্ভ করে নিয়ে যেতে চান এই নার্সারি থেকে, এই প্রত্যেকটা গাছ শুনলাম বিক্রি করা হবে। আরও একটা জায়গায় এলাম, এখানে গ্রো ব্যাগে যত গাছ আছে এগুলোও কিন্তু বিক্রি। হ্যাঁ, এগুলো আপনাদের জন্য বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে, যাতে খুব সহজে আপনারা এগুলো আপনাদের বাড়ি নিয়ে যেতে পারেন। আর ফলন দেখছেন তো। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুরে এরকম চমক না দেখালে আমারও ভালো লাগে না, সত্যি তাই। এমন এক জায়গায় আছি, আপনারা পাগল হয়ে যাচ্ছেন আম দেখে দেখে, আর মনে হচ্ছে ছাদ বাগানে কি এই গাছ করা সম্ভব? হ্যাঁ সম্ভব। আমরা ছাদ বাগানেও প্রচুর পরিমাণ আম ফলছে সেটা দেখিয়েছি, এবং এই সমস্ত নার্সারি থেকে গাছ তারা নিয়ে গেছে, নিয়ে গিয়ে তারা তৈরি করছে। বিশেষ পদ্ধতি যেমন এরা অবলম্বন করছে, এখানে এসে গাছ কিনলে কিংবা কুরিয়ারের মাধ্যমে আপনি যদি কেনেন, তাহলে এনারাও আপনাদেরকে কিন্তু খুব সুন্দর করে গাইড করে দিচ্ছে কোন মাটিতে গাছ বসাবেন, গাছের কি পরিচর্যা করবেন, এই রকম নানান নানান নানান। আপনার চোখের সামনে একটু পরেই ফোন নম্বর ভাসবে, অ্যাড্রেস ভাসবে, আপনি কিভাবে আসবেন সব বলা হবে। এছাড়া এদের এখানে আম গাছের দাম রাখা হয়েছে মাত্র 150 টাকা থেকে 500 টাকা পর্যন্ত, বিভিন্ন ভ্যারাইটি। হ্যাঁ, 150 টাকা থেকে রেডি প্ল্যান্ট। সামনের বছর মানে এখন কিনলে কিছু গাছে ফল ধরে আছে, এবং আপনার বাড়িতে গিয়ে ফলন যেমন আসবে ঠিক 1 বছরের মাথায়। আবার আপনি যদি চান আরেকটু পয়সা বেশি দিয়ে এরকম ফল ধরা গাছও এই মুহূর্তে বাড়িতে নিয়ে যেতে পারবেন। দামটা প্রথমেই উল্লেখ করলাম এই কারণে, বিভিন্ন মানুষের দাম নিয়ে বিভিন্ন ধরনের মতভেদ আছে, কিন্তু আমার কাছে কোনো মতভেদ রাখলে হবে না, পুরোটাই পরিষ্কার করে আপনাদের জানাবো আজ। আর কি কি গাছ, কি ধরনের ফল, কতদিনে ফল আসছে, কি বৃত্তান্ত, পুরো নিখুঁত আলোচনা করব এখানে যে দাদা এই নার্সারি তৈরি করেছে। তো চলুন সম্পূর্ণ ভিডিও সবাই মিলে দেখতে থাকি। এখন পেয়ে গেছি আমাদের দাদাকে। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছো? ভালো আছি। মোটামুটি কত বিঘা এখন হলো? মোটামুটি প্রায় 4 বিঘার কাছাকাছি হয়ে গেছে কভার। 4 বিঘার কাছাকাছি। 4 বিঘার মধ্যে 4 বিঘায় জায়গা, এখানে বেশি নেই। বেশিরভাগ কি আছে? আম, লেবু? লেবু। আমার লেবু। আমার লেবু আছে বেশি। আর এছাড়াও প্রচুর বিদেশি গাছ এখানে আছে, আর যেগুলো ফলন হয়ে আছে। আমরা অন্য কোনো জায়গায় সেইভাবে লক্ষ্য করিনি, কিন্তু এখানে পুরো এরিয়াটা যদি দেখেন পুরো গ্রিন হয়ে আছে। যখন শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে, আর এখন গাছে ফল আসছে, কেমন ফিলিংস হয় নার্সারি তো অবশ্যই ভালো আসবে। একটা টার্গেট থাকে যে এবছর কি কি নতুন গাছে ফল এলো? নতুন গাছে প্রচুর নতুন গাছে ফল এসছে, যেমন এই হংজু আছে, পারাথি, পেংকেংলেং, পেঙ্গুইন, গোল পার্সিমন। এটা একদম পার্সিমনের মতো হবে। আচ্ছা, পার্সিমনের মতন? হ্যাঁ, গোল টাইপের হবে একদম। গতবার একটা ফল হয়েছিল আমার, এবার প্রচুর হয়েছে। এই যে ওই একটা গাছ আছে, নাম ডকমাই সিমুয়াং। এবছর আরো একটা দেখলাম যে লেবু গাছ, যেমন ভরপুর লেবু গাছ টপ সহ বিক্রি। এবছর দেখতে পাচ্ছি আম ও বড় গাছ তৈরি করে ফল সহ বিক্রি। টবের গাছগুলো কিছু এক্সোটিক ভ্যারাইটি বাদে, যেগুলো চ্যাংমাই, চাকাপাত, রেড আইভরি, মিয়াজাকি, এসবগুলো মোটামুটি ফল সহ গাছ, এই টবের গাছগুলো বিক্রি হয়।
বিক্রি হবে, তাই তো? বিক্রি হবে। অনেকে আছে যারা লাগাতে পারে না, ফল সহ গাছ নেবে, বয়স্ক, হ্যাঁ, যে আমাদের বয়স হয়ে গেছে, বা ফোন করে অনেকে যে হ্যাঁ, হ্যাঁ, আমাদের বয়স হয়ে গেছে, আমরা আর কয়দিন বাঁচবো, ফল ফল গাছ সহ পাওয়া গাছ যায়। হ্যাঁ পাওয়া যায় কি? এটা কি কলকাতার মধ্যে তোমাদের ডেলিভারি করার ব্যবস্থা আছে? এটা ডেলিভারি করার ব্যবস্থা নেই, তাদেরকে আসতে হবে গাড়ি তাদেরকে নিয়ে, আসতে হবে গাড়ি নিয়ে, যে গাছটা পছন্দ করবে সেই গাছটা নিয়ে যাবে। কিংবা এখানে এলো পছন্দ করলো, কোনো গাড়ি করে দিতে বললো, হ্যাঁ সেটাও হবে? সেটা পারবো। সেটাও হবে। হুম হুম হুম। তাহলে বুঝতে পারছেন সবকিছু আপনাদের জন্যই এই ব্যবস্থাপনা করা। তো চলুন আমরা পুরো নার্সারি গাছ ধরে ধরে দেখি আর সেই গাছ সম্পর্কে কথা বলি। যখন কোনো জায়গায় যায় এইরকম ফলন আর সামনে বসে থাকা, এর ফিলটা অন্যরকম। আর ছবি তোলা, সেই ছবি আপনাদের কাছে পোস্ট করা বিরাট বড় পাওনা। গ্রিন ফ্রেন্ডস দেখতে দেখতে 5 বছর পার হতে চলেছে, আর আপনাদের ভালোবাসায় গ্রিন ফ্রেন্ডস এখন অনেক দূর পর্যন্ত চলে গেছে। তাই তো এই সব নার্সারিগুলো আপনাদের চোখের সামনে তুলে ধরার পরে আলাদা রকম ফিলিংস আমার মনের মধ্যে কাজ করে। দাদা নিজে বসে আছে, বলেছে চুপ থাকবো, কিন্তু এই ফলন দেখে চুপ কি তাকে রাখা যায়? চলুন তার থেকে শুনবো। কস্তুরী কি প্রথম ফলন এলো? না, গত বছর হয়েছিল 3টে হয়েছিল, আচ্ছা। এবার প্রচুর হয়েছে। আচ্ছা, একটু বয়স হতে গাছটা আরো ভালো ফলন আরো এলো। ভালো, কিন্তু এর দুটো ভ্যারাইটি আছে, একটা লম্বা হয় সেটা হতে দেরি হয়, হুম। এটা গোল হয়, পালমারের মতো খানিকটা দেখতে হয়, হুম। গোল হয়, কিন্তু এটার ফলনটা খুব তাড়াতাড়ি হয়। যেন মনে হয় সাদা কিছু একটা প্রলেপ করা, তাই না আমটার মধ্যে? আর একদম পুরো পুরো কালো, আর এইগুলো একদম পুরো কালো। এই গাছ পাওয়া যাচ্ছে? হ্যাঁ পাওয়া যাচ্ছে। এর ফলন খুব হবে? সীমিত পরিমাণে হবেই মাত্র। এই গাছ থেকে, আমার একটাই গাছ, হ্যাঁ। এই গাছ থেকে যে কটা ডগা হয় সেই গাছ থেকে কেটেই বাঁধা। এর টেস্ট কেমন হয়? টেস্ট যেমন পালমার আম খেতে আচ্ছা। সেম এরকম, একটু আঁশ আছে হালকা ভিতরে, কিন্তু এর পাতার লুকটাই অন্যরকম, হ্যাঁ, কালো, লুকটা তাই তো? অন্যরকম। পুরো পাতাটাই কালো, আর সেটা মোটামুটি দেখতে পাচ্ছেন। এইখানে তার পাশে আরো একটা গাছ আছে, এটা কি গাছ? এটা তাইওয়ান রেড সম্ভবত, হ্যাঁ তাইওয়ান রেড। তাইওয়ান রেড রেড। হুম। আচ্ছা, এর টেস্ট ভালো? হ্যাঁ টেস্ট অবশ্যই ভালো, তাইওয়ান রেড চাকাপাত খুব সুন্দর ভ্যারাইটি। আচ্ছা, এটাও একটা দারুণ ভ্যারাইটি। আমরা এই সমস্ত গাছগুলোর কিরকম দাম আছে? যেমন এই কালোটা। মোটামুটি তাই কালোটা একটু বেশি, হুম। তাছাড়া মোটামুটি তাইওয়ান রেড, মিয়াজাকি চাকাপাত, চ্যাংমাই এসব গুলো মোটামুটি 300-350 টাকার মধ্যে। 300-350-র মধ্যে সবাই পেয়ে যাবে? সবাই পেয়ে যাবে। অনলাইন না এসে? অনলাইন অফলাইন একই, এবার অনলাইনে নিলে কোরিয়ার চার্জটা এক্সট্রা। তাছাড়া তো কিছু না। একজন নার্সারি ম্যান হিসেবে কি বলে, এখানে এসে কেনা না? এসে কেনা অবশ্যই ভালো, তুই দেখে কেমন হয় ফলটা, অনেকে ফল দেখতে পারে না যে হ্যাঁ, হ্যাঁ। এই ফলটা কেমন হয় দেখে আমি গাছটা কিনবো। আর এটুকু গ্যারান্টি দিতে পারি, কারণ লাস্ট 3-4 বছর ধরে আমাদের এখানে দাদা যে ছোটুদা যে গাছ মানে তৈরি করে বিক্রি, তার নিজের গাছ থেকে চারা তৈরি করে বিক্রি, সেটা আমাদের চোখের সামনেই হয়। মানে কোনো লুকোচুরি বা কোনো জায়গা থেকে কিনে এনে ঢিবি করা না, কিনে এরকম আনা কি চারা না? আছে, নেই যেমন কেরালিয়ান ভ্যারাইটি, রামবুটান, অ্যাভোকাডো, এসবগুলো তো আমি তৈরি করতে পারি না। হ্যাঁ, 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 হ্যাঁ। সব না, যে আমের আমি কথা নিজে বলছি। তৈরি করতে না, পারি আমের তা কথাটা বললে বলছি। হবে না, আমের কথাটা কোনো বলছি। ভুল কথা হবে। তাহলে বুঝতে পারছেন মোটামুটি। আর চলুন তার পাশে কি কি ভ্যারাইটি আছে আমরা একটু একটু দেখে নিই। এটা কি আছে ভ্যারাইটি? রেড আইভরি। আরে সাবাস, এটা তাও তোমার 1 বেগত হয়ে গেছে, 5 ইঞ্চি হয়ে গেছে না? এক বিঘত হয়ে গেছে। হ্যাঁ, 1 বেগত হয়ে গেছে। বলতে কিন্তু এখনো আটি আসেনি, এখনো সবে কচি। হ্যাঁ কচি। তাও আরো কতটা লম্বা হবে? মোটামুটি আমি 12 ইঞ্চি অবধি পেয়েছি 12 ইঞ্চি? এই গাছটারই, এটাই আমার প্রথম গাছ রেড আইভরি। আচ্ছা, কি সুন্দর ফলন। এগুলো ছাদে তো হচ্ছে? অবশ্যই হচ্ছে, আমার টবে হচ্ছে, মানে ছাদে তো হবেই, প্যাকেটে হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো তো দারুণ দারুণ ভ্যারাইটি, দারুণ। এ তো মাটি একটা গড়াগড়ি খাচ্ছে গো, এটা কি ভ্যারাইটি আছে? এটা চাকাপাত। আচ্ছা, ওরে বাপরে, এই ভিতরেটা আরো বড় আম। হ্যাঁ এই ভিতরে আছে, কিং এই অফ আছে। চাকাপাত। আর এর অসাধারণ টেস্ট, আমরা খেয়েছি। এখানে আর একটা আম এটা গাছ খুব দেখতে, সুন্দর আম, এটা কি আম? আর টুইটু। আর টুইটু। এ সব চারা পাওয়া যাবে তো? সব চারা পাওয়া যাবে কম বেশি, কি ফলন। খুব বেশি বেশি পরিমাণে নেই, কম পরিমাণে কম পরিমাণে আছে। এখানে এটা একটা আছে দেখো। কেংসেন্টন প্রাইড। সুপার। এইটা কি আছে? অরুণিকা। আচ্ছা, অরুণিকারও ভালো কালার আসে, হ্যাঁ। তাই তো? কালারটা এখন কমে গেছে, আবার বড় হয়ে তারপর কালার, ছোটবেলায় সব থেকে বেশি কালার থাকে, তারপর যত বড় হয় কমে যায়, আর পাকার সময় আবার কালারটা পাকার সময় আসে। আর ওই ধারেরটা কি আছে? ওখানে ব্যানানা। আচ্ছা, ওখানে তো ব্যানানা আমরা দেখতে পাচ্ছি। আর ব্যানানা নিয়ে কি আলাদা করে কি বলবো? আলাদা করে কিছু বলার নেই, শুধু একটাই কথা, লাল হলুদ সবুজ কিছুই না, একটাই ভ্যারাইটি ব্যানানার। পাগলে ওরকম হয় না? সানলাইটের দিকে আসলে এটা কালার হবে, এই যে কালার আসা শুরু হয়ে গেছে, হুম, ভিতরে থাকলে হলুদ থাকবে। হলুদ থাকবে। আর এখানে একটা আছে, এটা ব্রোনাই কিং। ব্রোনাই কিং। ব্রোনাই কিং। এখানে একটা ছোট ছোট, এটা কি আছে? এটাও কালার আসছে ভালো, সুপার কালার।
পালমার। পালমার, তাই তো? রেড পালমার, না টমি অ্যাটকিন্স। টমি অ্যাটকিং। টমি অ্যাটকিন্স পালমার ভিতরে আছে। টমি অ্যাটকিং। এটা কি আছে? এটা আমি একটা আর কি সেনসেশন বলে লাগিয়েছিলাম, কিন্তু সেনসেশন হয়নি, এটা আমরুপালি হয়ে গেছে। আম্রপালি। এটা সেনসেশন বলে লাগানো, কিন্তু ফলন হওয়ার পরে দেখছি আমরুপালি। আম্রপালি। এখানে আমরা একটা আম দেখতে পাচ্ছি, এটা কি আছে? এটা বাড়ি 13। বাড়ি 13। এটা লেট ভ্যারাইটি কালারফুল। এটাও কালারফুল আম? হ্যাঁ কালারফুল, এই কালার আসছে। বাহ, একটু রৌদ্র থাকলে বেশি কালার আসে। বেশি কালার আসে। আর এটা হচ্ছে অস্টিন, এটাও নাকি লেট ভ্যারাইটি। এবার প্রথম হলো তো আমি বলতে পারছি না ঠিক কত দূর কি হবে, তবে শুনেছি যেটা। আর এটা হচ্ছে, আচ্ছা এটা কি আছে? এটা অ্যাপেল ম্যাঙ্গো। টু নয় কিন্তু, অ্যাপেল ম্যাঙ্গো আর টু আলাদা। আচ্ছা দেখে বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, দুটো সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ আলাদা। আরো একটা ভ্যারাইটির কাছে এসেছি, এটা কি ভ্যারাইটি? নাম রাখবেন পার্পল, এটা সিমুয়াং বলে। সিমুয়াং। দেখা, এটা কি আছে? এটা কিং সেন্টার প্রাইড, বিদেশি, তাই তো? বিদেশি। একটা কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত। এটা সেই কস্তুরি। আচ্ছা, কস্তুরি। এখানে একটা গাছ আছে, তাই তো? প্যাকেটেই হয়ে আছে এটা। হ্যাঁ, প্যাকেটে হয়ে আছে। আরে একটা নতুন আম হয়েছে, এটা কেমন হয় আমি জানি না, এই প্রথম হয়েছে। ম্যাঙ্গো বিন। ম্যাঙ্গো উইন। ম্যাঙ্গো মিন আচ্ছা, বললো ওয়ার্ল্ডের সবথেকে বড় আম হবে, এখন জানি না কেমন হবে, এই ফার্স্ট ফলন হলো। ম্যাঙ্গো মিন, ঠিক আছে, হোক, হলে তো দেখতে পাবো। এটা রেড আইভরি। রেড আইভরি। এটাও কিং সেন্টার। রেড আইভরি মোটামুটি প্রত্যেক বছর ফলন হয়, তাই তো? ফলন হয়। এইসব গাছগুলো, এই বিদেশি ভ্যারাইটি গুলো কোনো বছর মিসিং হয় না আমাদের এই গাছের মতো। যেমন এই একটা বাড়ি 4, ও শিল লেগে নষ্ট হয়ে গেছে, শিল পড়েছিল। হ্যাঁ, এটা বাড়ি 4। বাড়ি 4। এটা আছে চাকাপাত আছে। এটা হচ্ছে গোল্ড পার্সিমন। গোল্ড পার্সিমন, আচ্ছা। এটা পার্সিমনের মতো দেখতে। আমার গত বছর একটাই হয়েছিল, এবার প্রচুর হয়েছে গাছে। 4-5টা গাছ আছে, 4-5টা। টেস্ট ভালো? হ্যাঁ, টেস্ট ভালো। এটা হচ্ছে গুই মারাজ। বাহ, এটা প্রথম হয়েছে, গত বছর হয়নি, বলতে পারবো না কেমন টেস্ট। আচ্ছা, এবছর খাওয়া হবে, দেখা হবে, তাই তো? হ্যাঁ। ওইখানে একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পারার্থী। না, পারার্থী। এই একটা আছে এখানে, এটা কি পেংকেংলেং। আচ্ছা, এটা কভার করা আছে, তাই তো? হ্যাঁ, এটা কভার করা। এই কভার করা হয় কেন? না তো, নালে গায়ে দাগ হয়ে যায়, কভার দিলে গায়ে দাগটা আর আসে না। ও আচ্ছা, তাতে আরো ভালো টেস্ট। পোকার কোনো উপদ্রব, কোনো স্প্রে করা লাগে না। আচ্ছা, নরমালি থাকে। কভার দিলে আর কোনো স্প্রে করা লাগবে না। আর কালারটাও মানে সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়, তাই না? একদম কালচে কালার হয়। ওর যা দরকার সূর্যের আলো থেকে ওই প্যাকেটের ভিতর থেকে পেয়ে যাবে। কিন্তু সবথেকে বড় জিনিস, কালারফুল আমে সবাই সাদা প্যাকেটটা দেবে, আর এমনি যেগুলো নরমাল কালার হয় না, যে আমগুলো হলুদ কালার হয়, সেগুলো খাকি কালারের প্যাকেট পাওয়া যায়, ওটা দেবে। ও আচ্ছা, 2 রকম প্যাকেট পাওয়া যায়। এই দিকটা একটা নতুন দেখছি। এটা মিয়াজাকি। এটা মিয়াজাকি? হ্যাঁ, মিয়াজাকিটা একটু অন্যরকম দেখছি। মিয়াজাকি 2 রকম হয়েছে। এবার একটা কথা বলি, 2 রকম হয়, একটা লম্বাটে, এটা লম্বাটে, আর একটা মিয়াজাকি। আমি দেখ এনাদের প্যাকিং কিভাবে হয় সেটা একটু দেখে নেই। আর হ্যাঁ, মিয়াজাকি যেটা 2 ধরনের দেখানোর, সেটা আমি দেখাচ্ছি। যে দাদা প্যাকিং করছে উনি চলে যাবে, তাই ওনাকে আগে প্যাকিংটা দেখিয়ে নিতে এলাম। এই গাছটার হাইট তাও কতটা আছে গো? 3.5 থেকে 4 ফুট হবে। 3.5 থেকে 4 ফুট? 4 ফুট হবে না, 3.5 ফুট হবে। 3.5 ফুট। এটা এই সমেত 4 ফুট হয়ে যাবে প্রায়। 1 2 3 4 এই অবধি, এই তো আরামসে 4 ফুট হয়ে যাবে। আর এখানে প্যাকিং করা আছে, তাই তো? হ্যাঁ, এগুলো করা হয়ে গেছে। ও, রাজু ঘোষ আর তার নম্বর। হ্যাঁ, পিনকোড নম্বর। মোটামুটি কি সারা ভারতবর্ষ হয়ে গেছে? সারা ভারতবর্ষ হয়ে গেছে। বেশি কি ত্রিপুরা, আসাম? সব জায়গায়, তাই তো? এর উপরে উঠে দাঁড়াবো, কিছু হবে না। আচ্ছা, তো শক্ত এইসব করছো তাহলে? ঠিক নয় এগুলো। ওইটাই তো দাঁড়ালে, এইগুলোতে দাঁড়াও দেখি। সব লোক কিন্তু কোনো সমস্যা নেই, সবটাই দাঁড়াবো, কোনো চাপ হবে না, কোনো প্রবলেম নেই। তাহলে দেখেছেন, চলো সবাই মিলে উঠে দাঁড়াই এবারে। এগুলো কিন্তু কাগজের পাইপ, প্লাস্টিকের নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেটি প্যাকিং খুব কম হয়, তাই তো? এবার ধরো যারা অনেক গাছ নেবে, তাহলে রেলে দেওয়া হয়। আচ্ছা, ওইটার উপরে আবার প্যাকিং হবে। হ্যাঁ, একটা গাছ অনেক পয়সা দিয়ে নিলে তার বাড়িতে যদি ভালোভাবে না যায়, তাই না? যেভাবে গাছ আছে সেইভাবেই চলে যাবে, একদম। গাছ একটা গাছ নষ্ট হবে না। হ্যাঁ,
এবার ওর মধ্যে এখন প্রচন্ড গরমে এতটুকু পাতা ঝরতে পারে, তাতে কোনো প্রবলেম হয় না। তোমার কথা অনুযায়ী একটা গাছ লাস্ট লেট কত লেটে গেছিল এবং ভালো ছিল এরকম মনে আছে কিছু? মোটামুটি 10-11 দিন। তাতে ভালো ছিল গাছ? ভালো ছিল, কোনো অসুবিধা? এবার আমি তো এক্সচেঞ্জ দিই, কোনো সমস্যা নেই আমার। আচ্ছা, মরে গেলে আমার ভিডিওটা করে দেবে, প্যাকিং খোলার সময় যদি মরা খারাপ থাকে আমি দিতাম। মানে প্যাকিংটা খোলার সময় ভিডিওটা দিতে হবে, দিলে সুবিধা হয়। দিলে সুবিধা হবে। চলো এবার আমরা আবার মিয়াজাকিতে ফিরে যাই। এখানে আরো একটা জিনিস দেখায়, কাকারা 3-4 জন মিলে কাকা একটা গাছ বাঁধছো, 3-4 জন মিলে। এটা কি গাছ আছে? এটা রুবি লঙ্ঘন। রুবি লঙ্ঘন। প্রথমে এটা বীজের গাছটাকে গোড়ায় বাঁধা হলো, তারপরে এখানে দড়ি দিয়ে এটাকে জোর কলম ঝুলে দেওয়া হলো, বাঁধা আছে উপরে প্রচুর অ্যালবেস্টার দিয়ে উপরে গাছ, আচ্ছা ওর উপরে গাছগুলো রেখে দেওয়া হবে। বাহ বাহ, ওই সাইডে বাঁধা হয়ে গেছে। ওই যে আচ্ছা ওই সাইডেও বাঁধা হয়ে গেছে। এরকম কত লোক কাজ করছে তোমার কাছে এই মুহূর্তে? 5-6 জন। আর যখন শুরু করেছিলে তখন? তখন আমি একা, তখন নিজে। এই হচ্ছে তফাৎ। এই চলে এলাম সেই মিয়াজাকির কাছে। একটা প্রথমে লম্বা মিয়াজাকি আর এটা গোল মিয়াজাকি। আসলে কে অরিজিনাল কে ডুপ্লিকেট আমিও কিন্তু বলতে পারবো না, ঠিক আছে? আমার কাছে 2 রকম হয়েছে। 2 রকম হয়েছে, তাই তো? আর লম্বাটা খাওয়া হয়েছে না? এটা খাওয়া হয়েছে, গত বছর খেয়েছি এটা, ওইটা এবার প্রথম হয়েছে। তাহলে দুটো একসঙ্গে খেলে তো বোঝা যাবে টেস্ট কার তফাৎ আছে। চলো আরো কিছু আম গাছ আমরা দেখি এই মুহূর্তে। এটা কি আছে? এটা হচ্ছে পারাথি। এই পেঙ্গুয়েন। এটা কোন দেশের? এটা থাইল্যান্ড থেকে সংগ্রহ করা এই গাছ। থাইল্যান্ড থেকে সংগ্রহ করা। এটা ওটা এক্সআই, এর নামটা হচ্ছে সাইসি। কেউ বলছে 11 সাই, কেউ বলছে সিসাই নাম না। আমি থাইল্যান্ড গেছিলাম রিসেন্ট, এর নামটা হচ্ছে সাইসি। ওরা ওদের ভাষায় বলছে এই যে আচ্ছা আচ্ছা, XISHI সাইসি, ওদের ভাষায় বলছে সাইসি, এরকম ভাবে বলছে ওরা। এটা গোল পার্সিমন। ওপাশেরটা কি? ওটা বাড়িতারো। আচ্ছা বাড়িতারো, ওখানে আমরা অল্প ফলন দেখলাম, এই গাছটা আবার বেশি ফলন হয়। টবের গাছ কিন্তু আবার। আচ্ছা এটা আবার টবের গাছ? হ্যাঁ এটা বাড়িতারো। আচ্ছা এই যে টবের গাছটা দেখতে পাচ্ছি দুটোই, এটা একটা টবের গাছ, এর অ্যাকচুয়াল বয়স কত আছে তো তোমার কাছে? 2 বছর করে। 2 বছর বয়স। আগের বছর ফলন এসেছিল? না আসেনি। এবছর ফলন হয়। এবার রেগুলার বিয়ারিং? হ্যাঁ রেগুলার বিয়ারিং হতে থাকবে। এটা কি আছে? ওটা পারাথি। এটাই পারাথি। এটাও খুব সুন্দর আম একটা। ওটা নামডকমাই। আচ্ছা এটা নামডকমাই। আর এটা একটা নতুন আম আমাদের CIH এর 949 হাইব্রিড, এটা বলেই বেরিয়েছে। আচ্ছা 949 হাইব্রিড, তাই তো? অম্বিকা অরুণিকা যে CIH, হ্যাঁ এটাও কালারফুল হবে বলছে। এটা ওইটা, তাই তো? মিয়াজাকি। এটাই মিয়াজাকি, ওই লম্বাটা। লম্বা মিয়াজাকি। এখন কি কোনটা সঠিক কোনটা বেঠিক আমিও কিন্তু বলতে পারবো। দেখা যাক, এটাও তো হতে পারে যে মিয়াজাকি দুটো তিনটে ভ্যারাইটি। এখন শুনছি নাকি 2-3টে আছে। থাইল্যান্ড গেলে এবার জাপান চলে যাও, গিয়ে মিয়াজাকির খোঁজ করো। এটা কি আছে? এটা একটা কেশর হলদি বলে একটা আম। এর পাতাটা একদম হলুদের মতো সেন্ট লাগে। পাতাটা, তাই তো? হ্যাঁ আমটাও এরকম, আমটাও টেস্ট। হ্যাঁ কাঁচা হলুদের মতো সেন্ট। বেশ, দেখা যাক কি হয়। আচ্ছা একটা ছিঁড়ি খেয়ে দেখো সমস্যা, কাঁচা আম খেতে হেভি লাগে। এটাই ছিঁড়ি তো অত ছোট, তাহলে বড় ছিঁড়বো। ছেড়ো যে, হ্যাঁ কাঁচা মিঠা, কাঁচায় খাওয়া যায়। আমার ছুরি ফুড়ি জোগাড় করি, আমরা খাচ্ছি, ঠিক আছে, অসুবিধা নেই। ধরো একটা খোলা হচ্ছে, দেখুন আম দেখে মন ঠান্ডা হয়ে যাবে। হংজু, তাই তো? হ্যাঁ কত বছর কালার, মিয়াজাকির কান কেটে দেবে এত কালারের। কিন্তু কালার আসেনি, পাকার সময় কালার আসবে। সাবাস, মাটিতে ঠেকে আছে। হ্যাঁ দারুণ আম হয়েছে, দারুণ। এখানে কেটে টেস্ট করা হোক, দেখি কি হয়, ঠিক আছে? গন্ধ অলরেডি কাটা হচ্ছে, আর হলুদের গন্ধ আমি পেয়ে গেছি, নাকে চলে আসছে হলুদের গন্ধ। চলদা। টক নেই কিন্তু। না টক নেই, দারুণ। এরকম আমের টেস্ট হলে বেস্ট। আরো একটা গলি ঢুকে গেছি, আর পুরো আম হয়ে আছে, দেখুন ভীষণ ভালো লাগবে, পুরো আম। আর এটা দেখতে দেখতে যাব, আর একটুখানি সঙ্গে থাকুন। এটা কি আম আছে? এটা রেড আইভরি। রেড আইভরির ফলন ভালোই ফলন। এটা বাংলাদেশের সেই বিখ্যাত বাড়ি ফোর। হ্যাঁ কমার্শিয়াল নাকি একটা ভ্যারাইটি। আর একটা কথা বলি দর্শকদের, হ্যাঁ এই গাছগুলো সবই বিক্রি হবে এই অবস্থাতেই। আচ্ছা এই ফল সহ? এই ফল সহ বিক্রি হবে।
কিন্তু এই গাছগুলোর দাম কিন্তু একটু বেশি। আজকে বৃহস্পতিবার আর লক্ষ্মীবারে আপনাদের ইনফরমেশন এরকমই পাচ্ছেন যে এই গাছগুলো সব বিক্রি হবে। হ্যাঁ, বৃহস্পতিবার ভিডিও করে 5-6 ফুট বৃহস্পতিবারই দেখতে পাচ্ছেন। আমার থেকে বড় গাছ, কত বড় দেখলে বুঝতে পারছে সবাই। একদমই। আর এই নয় যে সাধ্যের মধ্যে না, তাও কি দাম থেকে শুরু আছে? মোটামুটি 3 থেকে 5-এর মধ্যে থাকবে, গাছের ভ্যারাইটি অনুযায়ী। 3 থেকে 5,000-এর হ্যাঁ, মধ্যে থাকবে গাছের হ্যাঁ। ভ্যারাইটি অনুযায়ী। একটু রেয়ার ভ্যারাইটি বাদে ওই পেঙ্গুইন, পেঙ্কেংলেং এসবগুলো আমার কাছে নেই, ওগুলো হ্যাঁ। চারা পাবে। ঠিক আছে। আর এগুলো যা আছে সে তো হ্যাঁ, দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, আম যা আছে বন্ধুরা এইভাবে, আছে। হ্যাঁ। আজকেই একটা যদি আছে আপনি ফোন বোনাই করেন, বোনাই কিং একটা আছে, এই ফল আছে, ফল সহ এইভাবেই হ্যাঁ। বিক্রি হয়ে যাবে। চাকা পাতা আছে। আগে এসে পছন্দ করুন, এনারা এখান থেকে গাড়ির ব্যবস্থা করে দেবে। কিউজাই, চাপ নেই। কিউজাই আমার খুব ভালো একটা ভ্যারাইটি। কিউজাই খুব ভালো। একটা আছে অরুণিমা। অরুণিমা, হ্যাঁ, পুষার ভ্যারাইটি এটা। পুষার ভ্যারাইটি। পুষার সব ভ্যারাইটি মোটামুটি পাওয়া যায়। হ্যাঁ, মোটামুটি পাওয়া যায়, যেগুলো যেগুলো বিখ্যাত, সাকসেস হয়েছে যেগুলো সেইগুলো হ্যাঁ যেগুলো বিক্রি করি। সাকসেস হয়েছে। এই একটা আছে অরুণিমা। তোমার ওই কস্তুরীও তো গাছ ভালোই তৈরি হয়েছে হ্যাঁ। চারিদিকে। এই একটা আছে তোতাপুরি, তোতাপুরি, খুব হ্যাঁ। সুন্দর, কিন্তু টক লাগে আমগুলো খেতে, অত তাই? মিষ্টি না, দেখতে খুব সুন্দর। আর দেখতে পুরো একদম টিয়া হ্যাঁ। পাখির মতো না? এটা আর এই একটা। চারাগুলো, এগুলো ওই এক্সাই, হংজু, আচ্ছা। নামডাকমাই, পার্পেল আছে। আর এখানে একটা নতুন ফল দেখায়, কি ফল গো এটা? কোকো, চকলেট কোকো। ফ্রুট যেটাকে বলা হয়। চকলেট ফ্রুট। আর আবার আবার নিচে হ্যাঁ, ফুল ও এসছে। সবসময় সারা বছর হয় দেখছি, আবার এইগুলো আবার ফুলে ফুল উঠছে। আসছে, আচ্ছা। কিন্তু টবে বসানো আছে, তাই তো? হুম। আরো একটা নতুন ফল দেখায়। চলো দেখে। এটা প্রত্যেকবারে আমরা দেখি আর সত্যি ফল ভরে আছে। এবছর কিন্তু অন্যান্য জায়গায় আম সেরকম ফলেনি, কিন্তু বৈদ্য নার্সারিতে তারা তাদের কর্মকাণ্ড যেভাবে করেছে, একবার হালকা করে আমরা আরেকটা নতুন ফল দেখার আগে এখানকার অ্যাড্রেস সম্পর্কে জেনে নিই। এই হচ্ছে বৈদ্য নার্সারি আর এক্সোটিক ফ্রুট। তারা আছে চাকলা, রানীহাটি, দেগঙ্গা। পিনকোড নম্বর এটা, ফোন নম্বর 9083148217। এবারে তাও আমি বলে দিই, ট্রেন লাইনে এলে আপনারা কিভাবে আসবেন। ট্রেন লাইনে যদি আসে কলকাতা থেকে শিয়ালদা আসবে, বনগা লোকাল কিংবা গোবরডাঙ্গা লোকালে উঠে বলবে মসলন্দপুর স্টেশন নামবো। মসলন্দপুর, হ্যাঁ, ওখান থেকে অটো পাওয়া যায়। রানীহাটি চাকলা লেখা থাকবে অটোতে, ওই এই যে অটোতে উঠে, চাকলা রানীহাটি, তাই তো? হ্যাঁ, অটোতেই লেখা থাকবে রানীহাটি চাকলা। ওই অটোতে উঠে বলবে বৈদ্য নার্সারিতে নামবো, আমার বাড়ির সামনেই নামবো। ওরাই ওদের কাছে বললেই হবে বৈদ্য ওদের কাছে নার্সারি? বলে, হ্যাঁ, হ্যাঁ। আর যারা গাছ সম্পর্কে খোঁজ খবর নিতে চান বা গাছের পরিচর্যা টুকটাক জানতে চান, তারা কখন ফোন করলে? মোটামুটি সন্ধ্যার পর থেকে ফোন করবে, দিনে মানে প্রচুর ব্যস্ত থাকি তো, আর এখন জল দিয়ে দিতে টাইম কেটে যায়, ফোন অনেকে ধরতে পারি না, সমস্যা করে, বলে দাদা ফোন কেন ধরেন না। এটা সমস্যা হয়ে যায়, এতটা গাছ মেনটেন করা অসম্ভব। সন্ধ্যে 7টা থেকে এবার কটা পর্যন্ত? রাত 10টা-11টা পর্যন্ত ফোন করে কোনো অসুবিধা নেই। বাহ, 7টা না 6:30 থেকে করলে 6:30 থেকে শুরু করুন আর সন্ধ্যা পর্যন্ত। এটা কি গাছের কাছে আছি গো? রামভুটান। রামবুটানে ফলন এসছে এবছর, রামবুটান এখানেই খাওয়া হবে। আশার আলো, এটা আশার আলো, আশার আলো। ফলন না, এটা একটা আশার আলো। হ্যাঁ, একদমই তাই। না, ফলন হবে, ফলন হতে বাধ্য। পুরো গাছে যেহেতু ফল বা গুটি ধরে নিয়েছে, এই যে গুটি ধরে নিয়েছে, অবশ্যই এই বিদেশি ফলটাও আমরা আগামী দিনে এই গাছ থেকে চারা বাঁধা হবে। এই যে সিডলিং আছে, আচ্ছা, সিডলিং চলে এসেছে, ফল হয়েছে, এই গাছেই বাঁধা হবে। ব্যাস ব্যাস ব্যাস। আমরা এখন আছি একটা ডেকোপন, আর এখানে শুধুমাত্র আম দেখলেন তা নয়, আম ছাড়া কি কি পাওয়া যায় একটু বলো। লেবু, লেবুর কি ভ্যারাইটি আছে? লেবুর মোটামুটি 70+ আছে, আরো এক্সোটিক কিছু আছে লেবুর ভ্যারাইটি, তাই তো? এটা ডেকোপন একটাই আছে? আর হ্যাঁ, ঝোপের মধ্যেই ছিল বলে এটা দেখতে পাওয়া যায়নি, তুলছি। দারুণ। এটা তুলে আমরা একটু খেয়ে টেস্ট করে আপনাদের বাকিটা পরে জানাবো, ঠিক আছে? আর এখানে জানালাম না, লেবু, আম, পেয়ারা, সবেদা, এছাড়াও আরো আমি একটুখানি দেখাই। এখানে একটা বেদানা গাছে কি সুন্দর বেদানা হয়ে আছে, একটু তাড়াতাড়ি দেখাই। তার আগে এটা কি আম গাছ গো? এটা কোকোনাট ম্যাঙ্গো বলে নিয়ে আসা, এখন এবার প্রথম হয়েছে, দেখা যাক। টেস্ট হবে? গতবার হয়েছিল, হ্যাঁ, টেস্ট ভালো, গতবার দুটো হয়েছিল, এবার কোকোনাট ম্যাঙ্গো কেন বলছে? বলতে পারবো না, নাম এইরকম, মানে নারকেলের মতন দেখতে? হ্যাঁ, নারকেলের মতো দেখতে হয় খানিকটা, ফ্লেভারটা তাই বলে নারকেলের মতো নয়। না, এটা এটা এইটা বেদানা, তাই তো? হ্যাঁ। কি এটা ভ্যারাইটি কি? এটা ভ্যারাইটি রেড ডায়না, এটা প্রথম হয়েছে। রেড ডায়না, তাই তো? মোটামুটি সব ট্যাগ কি গাছে লাগানো থাকে? হ্যাঁ, থাকে। এটা কি পেয়ারা দেখি? এটা সিডলেস গোয়াভা।
সিডলেস সিড গুয়াভা। থাকে, সিডলেস হয় না, 4-5টা সিড থাকে, 8টা আচ্ছা। 10টাও থেকে যায় মাঝে মাঝে, একেবারে মোটামুটি সিডলেস হয় না। আরো নতুন কিছু কালেকশন কি হ্যাঁ, বাগানে তৈরি অবশ্যই, হচ্ছে? অবশ্যই তৈরি হচ্ছে। আমি থাইল্যান্ড গেছিলাম, কিছু মাল নিয়ে এসেছি, দেখাচ্ছি কালেকশন। গ্রিন ফেন্সের দর্শকরা গ্রিন ফেন্সের ভিডিও দেখে যোগাযোগ করে? অবশ্যই যোগাযোগ করবে না কেন, যোগাযোগ করে, তাই তো? অবশ্যই। ভীষণ ভালো, আপনারা আসেন বলে নার্সারিরা আমাদেরকেও কিন্তু খোঁজ দেয় যে সমর ভালো ভ্যারাইটি তৈরি হয়ে গেছে, হু করে তুমি চলে আসো, আর আমরাও হু করে ছেড়ে দিই এইভাবে। এছাড়াও এখানে দেখুন ফলে ফলন, আর এইরকম একটা বসার জায়গাও কি সুন্দর করে রেখেছে দেখুন এখানটা। এসে গাছের নিচে গ্রিন নেটের ছায়ার তলায় সবাই বসে কাজ, আড্ডা, গল্প গুজব সবকিছুই হয়, মাঝে মধ্যে খাওয়া দাওয়া হয় তো নাকি? খাওয়া দাওয়া তো হয়ই প্রতিদিনই প্রায়। খাওয়া এখন আমরা কোথায় আছি? এটা আমি থাইল্যান্ড গেছিলাম, হুম, এই চারাগুলো থাইল্যান্ড থেকে নিয়ে এসেছি। থাইল্যান্ড থেকেই নিয়ে আসা? হ্যাঁ, থাইল্যান্ড থেকে বিয়ার রুট করে নিয়ে আসা এই চারাগুলো সবই। আচ্ছা, কিছু ভ্যারাইটি নতুন সবই। এটা কি এটা আছে? এটা সব থেকে নতুন ভ্যারাইটি লিচু, সিডলেস, যেটা অরিজিনাল সিডলেস লিচু গাছ। আমি এখনো কোনোদিন গ্রাফটেড দেখিনি, থাইল্যান্ডে গিয়ে প্রথম দেখলাম। দেখেন সব লিচু গাছগুলো কিন্তু গ্রাফটেড। হুম হুম হুম। এর ক্লিপ আমার ভিডিও আছে, আপনাকে দিয়ে দেবো। এই দেখুন এই গ্রাফটেড এগুলো গুলো পাতা কেটে নিয়ে আসা সব, এখন পাতা সবে মাত্র গজিয়েছে। মিস্টেক হয়েছে না? মোটামুটি না, সবই একটাও মিস্টেক হয়নি, সবই মোটামুটি সব দাঁড়িয়ে হয়েছে। গেছে? হ্যাঁ, লঙ্ঘন আছে কিছু। আর এটা কি পেয়ারা? এটা ব্ল্যাক ডায়মন্ড বলে যেটা মার্কেটে বিক্রি হচ্ছে। অ্যাকচুয়াল থাইল্যান্ডে ব্ল্যাক ডায়মন্ড বলে কেমন কোনো নাম নেই, এর নাম হচ্ছে ডাং আয়াতায়া 3। আচ্ছা, ডাং আয়াতায়া 3, আমাদের এখানে ব্ল্যাক ডায়মন্ড করে ব্ল্যাক দিয়েছে। ডায়মন্ড নামে পরিচিত। আর এর ইয়ে কি আছে, এর বিক্রি কি? হ্যাঁ, এগুলো বিক্রি? হ্যাঁ বিক্রি হবে, কিছু কিছু লাগানোর জন্য নিয়ে এসেছি ম্যাক্সিমাম। দেখা যাক কি হয়। যারা প্রথম যোগাযোগ করবেন তারা পেয়ে যাবেন। হুম, ওখানে অল টাইম হচ্ছে, আমি এখানে নিয়ে এসেছিলাম করে, দেখলাম এখানে মানে ফুল বেরিয়েছে। এখন না হওয়া অবধি বলতে পারছি না, ফুল এসে গেছে। আচ্ছা লেবুতে কমলা অল টাইম, ওখানে অল টাইম হচ্ছে। আচ্ছা, কিছু আমও তো নিয়ে আসা হয়েছে? আম আছে, কিছু নতুন ভ্যারাইটি, কিছু লঙ্ঘন আছে। বাপরে, এগুলো পাতা কাটা আছে বলে একটা আখ এনেছি, যেটা সেই চায়নারা দেখায় বাঁশের মতো মোটা মোটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই যে আখগুলো, আচ্ছা, বাম্বু সুগার, এগুলো সব নতুন সংগ্রহ? সবই নতুন এগুলো। এগুলো রেজাল্ট পাবে, তারপরে কিন্তু আপনারা পাবেন। একটা গাছ ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গ্রিন ফ্রেন্ডসের সাথে থাকুন।